কিন্তু খাদ সাহেব বলে আল্লাহ হেদায়েতের মালিক হলে এত সমস্ত নবী রাসূল পাঠাতেন না, অর্থাৎ আল্লাহ হেদায়েতের মালিক না। আল্লাহ বলেন আল্লাহ হেদায়েতের মালিক, খাদ সাহেব বলে নবী আল্লাহ হেদায়েতের মালিক না। কুরআন মান্য হলো না অমান্য হলো? কুরআন অমান্য হলে অমান্য করলে ঈমান থাকে কোথায়? না। কুরআন অমান্য করলে ঈমান থাকে কোথায়? এই জন্য আমার দৃষ্টিতে খাদ সাহেবের এই বক্তব্য কুফরি, খাদ সাহেবের এই বক্তব্য কুফরি। এই খাদ সাহেব অতি সাম্প্রতিককালে আরো অনেক আগের থেকে বাংলাদেশের কিছু স্বঘোষিত ইসলামী পণ্ডিত, আরো অনেক দিন পূর্ব থেকে বাংলাদেশের কিছু স্বঘোষিত ইসলামিক স্কলারেরা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে অপব্যাখ্যা প্রদান করে রেখেছে। তারাও আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়। ইদানিংকালে খাদ সাহেবও নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে রেখেছে, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে বক্তৃতা দিচ্ছে। আর এই খাদপন্থীরা আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিচ্ছে। এরা প্রতারক ছাড়া আর কিছু নয়। আল্লাহর নির্ধারিত মূলনীতির পক্ষে যায় না বিরুদ্ধে যায়? এইটাই এই কথার প্রমাণ, তোমার ব্যাখ্যা ভ্রান্ত। এটাই কথার প্রমাণ, তোমার ব্যাখ্যা ভ্রান্ত। এইরকম ব্যাখ্যা আজকাল মুসলমান সমাজের অনেক সুঘোষিত শিক্ষিত পণ্ডিতরাও করে থাকে। বিভিন্ন অপব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন করে। আর আপনাদেরকে দাওয়াত দেয় বলে আসুন আমরা সবাই একদল হয়ে যাই। জিজ্ঞাসা করুন ঠিকানাটা কোথায়? নবীগণকে গুনাহগার বানাবার মতবাদের একদল হব না নবীগণকে বেগুনাহ মানার সিদ্ধান্তে একদল হব? আগে সিদ্ধান্ত করবে না, তারপরে ঐক্যের কথা বল। এই ব্যাখ্যাটা আসলে কোন মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যে ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেছি, যে ব্যাখ্যা আল্লাহর মূলনীতি পরিপন্থী, এই ব্যাখ্যা আসলে কোন মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় লঙ্ঘন করতে হবে না, পালন করতে হবে। সুতরাং মুসলমানদের ঐক্যবদ্ধ করার বেশি চুনকানি যাদের দেখা দিয়েছে, তোমরা আল্লাহ সম্পর্কে আকীদা সংশোধন করো। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার বেশি চুনকানি যাদের জাগ্রত হয়েছে, তোমরা নবীগণের ব্যাপারে আকীদা শুদ্ধ করো। তোমরা মুসলমানদের ঐক্যবদ্ধ করার জন্য যাদের বেশি চুনকানি দেখা দিয়েছে, তোমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে আকীদা সংশোধন করো। ভ্রান্ত আকীদার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে বলেননি। বিশুদ্ধ আকীদা বিশ্বাসের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে বলেছেন। আল্লাহ শুধু দেখে একামতে দিনের আন্দোলন করলো কিনা, সেটা শুধু আল্লাহ দেখে। সে কি ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিল না অবজ্ঞা করল? কোন পুরাদিন মেনে নিয়ে তোমার সাথে মুসলমান ঐক্যবদ্ধ হতে যাবে? আল্লাহ বলে পায়ে জিরা তুইল না উপরে বলে এত খুঁজি না জিনিস বলে আল্লাহ দেখে না। আল্লাহ বলে দেখে শুধু একামতে দিনের আন্দোলন করে। আল্লাহ দেখেন বিশ্বাসও করে, জাতিয়াতিও করে। আল্লাহ দেখেন বিশ্বাসও করে, সুদও খায়, ঘুষও খায়, মদও খায়, গাঁজাও খায়। বলুন, তুমি যদি বিশ্বাসই করো আল্লাহ দেখেন, তাহলে চুরি করো কোন সাহসে? তুমি যদি বিশ্বাস করো তোমাকে তোমার আল্লাহ দেখছেন, জিনা করো কোন সাহসে? সুদ খাও কোন সাহসে? দুর্নীতি করো কোন সাহসে? এর একমাত্র কারণ আল্লাহ আমাকে দেখেন। এই বিশ্বাস আমাদের ঘুমন্ত থাকে, ঘুমন্ত বুঝে থাকলে বলুন, বিশ্বাস যারা অপকর্ম করে, হারাম কাজ করে, এরা আল্লাহ দেখেন বিশ্বাসের জাগ্রত না, ঘুমন্ত। যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস তোমার ঘুমন্ত থাকে, ততক্ষণ পর্যন্ত তোমার ইমানও নির্ভেজাল হবে না, আমলও নির্ভেজাল হবে না। ইমানেও থাকবে ভেজাল, আমলেও থাকবে ভেজাল। এই বিশ্বাস যখন অন্তরে জাগ্রত হয়ে যাবে, তখন ইমানও হয়ে যাবে নির্ভেজাল, আমলও হয়ে যাবে। এর একটি উদাহরণ দিচ্ছি।
হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটি নির্মীল কামরায়, খাস কামরায় নিয়ে গেছিল, যেই কামরা রাজকীয়ভাবে সুসজ্জিত ছিল। যেই কামরায় ইউসুফ আর জুলাইখা ছাড়া দুনিয়ার কোনো মানুষ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরায় প্রবেশ করে দেখলেন, কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা তুমি একটা কিছু ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এক পাশে পর্দা দ্বারা তুমি কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলে কেন? জুলাইখা বলে, আমি এখন তোমার সাথে জিনা করব, কাজে মূর্তিটার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটাকে ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার মূর্তির সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয় কেন? মূর্তি দেখে? জুলাইখা বলে, না, দেখে না। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, এটাকে ঢেকে রাখলে যেমন দেখে না, সামনে করলে অত দেখে না, তাহলে ঢাকার দরকার কি ছিল? জুলাইখা বলে, যদিও আমার পূজার মূর্তি দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করেছে। চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, ভঙ্গিটার কারণে আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার পূজার মূর্তি চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরে যদি এর সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, তাহলে আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে কোন সাহসে আমি তোমার সাথে জিনা করতে পারি? ঘটনা বুঝে থাকতে বলুন, আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমান্ত ছিল। আপনাদেরকে বুঝাতে পারলাম, আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, এই বিশ্বাস ঘুমন্ত থাকলে কি হয় আর জাগ্রততা কি হয়? ঘুমন্ত থাকলে ইমানেও ভেজাল হয়, আমলেও ভেজাল হয়। জাগ্রত থাকলে ইমানও হয় নির্ভেজাল, আমলও হয় নির্ভেজাল। তো জিবরীল যখন জিজ্ঞেস করলেন নির্ভেজাল ইবাদত কোনটা, রাসূল নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা বলেছেন। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কুরআন হাদিসে বর্ণিত হয়েছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। মাদ্রাসার ছাত্রদের ভাষায় আরেকটি বর্ণে মুদাব্বন করেছেন। শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাব্বুহ বলা হয়। সারমর্ম হল, জিবরীলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছে। ইলমে তাজকিয়ার সংক্ষিপ্ত পরিচয়, আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া। তাই জিবরীলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিয়েছেন। প্রথম প্রকার ইলমের নাম ইলমে আকাইদ, দ্বিতীয় প্রকার ইলমের নাম ইলমে ফিকহ, তৃতীয় প্রকার ইলমের নাম ইলমে তাজকিয়া। অন্তত মাদ্রাসার ছাত্ররা এই 3টি কথা জীবন ভর মনে রাখো। জিবরীলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিলেন। প্রথম ইলমের নাম ইলমে আকাইদ, দ্বিতীয় ইলমের নাম ইলমে ফিকহ, তৃতীয় ইলমের নাম ইলমে তাজকিয়া। এই 3টা ইলম শিক্ষা দেওয়ার পর, জিবরীল চলে যাওয়ার পর রাসূল বলে দিলেন, ইউআল্লিমুকুম দীনাকুম। এই
তিন এলেমের নাম তোমাদের দিন। ইলমে আকাইদের নাম আমার দিন, ইলমে ফিকহের নাম আমার দিন, ইলমে তাজকিয়ার নাম আমার দিন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতে যে বলা হয়েছিল ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। হাদিসে জিবরীল রাসূল বলে দিয়েছেন ইসলামের বিধিবিধান, যাবতীয় বিধিবিধান এই তিন প্রকার এলেমের মধ্যে বিদ্যমান। ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার এলেমের মধ্যে বিদ্যমান? তিন প্রকার এলেমের মধ্যে বিদ্যমান। তাতে কেউ যদি এলমে আকাইদের কোনো বিষয় মানে না, সেও দিন মানে না। কেউ যদি এলমে ফিকহের কোনো বিষয় মানে না, সেও দিন মানে না। কেউ যদি এলমে তাজকিয়ার কোনো বিষয় মানে না, সেও দিন মানে না। এভাবে যারা কোনো না কোনো এলেমের বিষয় মানে না, দিন মানে না, এরা যদি বলে আসো সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাবে, বর্তমান সমাজে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াতের একটা জোয়ার এসেছে। আসো সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাবে। কিসেতে ঐক্যবদ্ধ? প্ল্যাটফর্মের নাম বলে না। কোন ঠিকানায় গিয়ে সব মুসলমান ঐক্যবদ্ধ হবে নাম বলে না। শুধু কোরআনের একটি আয়াতের দ্বারা দলিল পেশ করে। এই আয়াতটাও বলি শুনুন। আল্লাহ কোরআনের একটি আয়াতে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এর অর্থ হলো হে মুমিন মুসলমানেরা, তোমরা শক্তভাবে আল্লাহর রশ্মিকে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখানে আল্লাহর রশ্মি শব্দটা রূপ অর্থে ব্যবহৃত হয়। এর মূল অর্থ হল রশ্মি, আর রূপ অর্থ হল মুফাসসিরিনে কেরাম তাফসীরে লিখেছেন এখানে রশ্মি মূল অর্থে ব্যবহৃত নয়, রূপ অর্থে। হাবলুল্লাহ মানে আল্লাহর রশ্মি, এর রূপ অর্থ হল আল্লাহর দ্বীন। তার মর্ম হল তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখানে আল্লাহ মুসলমানদেরকে আগে কোথায় গিয়ে ঐক্যবদ্ধ হবে সেই প্ল্যাটফর্ম চিহ্নিত করেছে। কোন ঠিকানায় গিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হবে সেই ঠিকানাটা আল্লাহ যে পরিষ্কার করে দিয়েছেন। শক্তভাবে আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হবে। বুঝে থাকতে বলুন, ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ আগে দিয়েছেন না ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা আগে বলেছেন? মজার ব্যাপার হলো আজকাল যারা ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয় শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে, ঠিকানা বলেই না। ঠিকানা বলেই না। কেন বলে না? হয়তো জানেই না, আর না হয় জানে ঠিকানা বললে তার সাথে ঐক্যবদ্ধ হওয়ার কোন উপায় থাকে না। এই জন্য এদের এই সস্তা দাওয়াতে আপনারা যেন কেউ প্রতারিত না হন। এই জন্য আল্লাহ যে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানাটা পরিষ্কার ভাবে বলে দিলেন। মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে একত্র হওয়ার যে প্ল্যাটফর্ম আল্লাহ চিহ্নিত করে দিলেন, অন্তত বিশেষভাবে বর্তমান সমাজের মুসলমানদের সেই প্ল্যাটফর্মটা চিনে রাখা দরকার। ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানাটা চিনে রাখা দরকার। আমার কথা বুঝে থাকতে বলুন, আল্লাহ কুরআনে মুসলমানদের শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, কোন ঠিকানা বলে দেননি। ঠিকানাটার নাম আল্লাহর ভাষায় হাবলুল্লাহ। ঠিকানাটার নাম আল্লাহর ভাষায় হাবলুল্লাহ। এর শাব্দিক অর্থ আল্লাহর রশি, আর রূপক অর্থ হইল আল্লাহর দ্বীন। তোমরা আল্লাহর দ্বীন পালনে ঐক্যবদ্ধ। ইলমে আকাইদের বিষয়গুলি মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ইলমে ফিকহের বিষয়গুলি মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ইলমে তাজকিয়ার বিষয়গুলি মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখন যদি কেউ ইলমে আকাইদের বিষয়গুলি মানে না আর বলে ঐক্যবদ্ধ হও, কোন পুরার দিনে তোমার সাথে ঐক্যবদ্ধ হব? কেউ যদি ইলমে ফিকহের বিষয়গুলি মানে না আর শুধু বলে ঐক্যবদ্ধ হও, কোন পুরার দিন নিয়ে তোমার সাথে ঐক্যবদ্ধ হব?
কেউ যদি ইলমে তাজকিয়ার বিষয়গুলি মানে না, বরং ইলমে তাজকিয়াকে রেজাক বলে আর বলে ঐক্যবদ্ধ হও, এদেরকে প্রশ্ন করবেন কোন কুরআন নিয়ে তোমার সাথে ঐক্যবদ্ধ হবো? আল্লাহ এবং আল্লাহ রাসূল কুরআন হাদিসে বলে দিয়েছেন, ইলমে আকাইদের বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। এখানে আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিষয়টা আরো একটু পরিষ্কারভাবে জানি। ইলমে আকাইদের যত সিদ্ধান্তকৃত বিধান আছে, এর মধ্যে ইলমে আকাইদের একটা বিধান আছে আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সীমিত স্থানে অবস্থান করেন না। আল্লাহ কোন সীমিত স্থানে অবস্থান করেন না, বরং জগৎ জুড়ে যত স্থান আছে সবগুলি স্থান সৃষ্টি করার আগে, সমস্ত জগৎ বেষ্টনকারী আল্লাহর আরশ, সেইটা সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন না। বলেন, আসমান জমিন সৃষ্টি করার আগেও কি আল্লাহ ছিলেন? আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করার আগেও কি আল্লাহ ছিলেন? স্থান বলতে কোনো কিছু সৃষ্টি করার আগেও কি আল্লাহ ছিলেন? তখন আল্লাহ কোন স্থানে ছিলেন? এই প্রশ্নের জবাব আগে পরিষ্কার হোক। যখন স্থান বলতে কিছু ছিল না, আপনারাই বলতেন, তখন আল্লাহ ছিলেন। যখন জমিন বলতে কোন স্থান ছিল না, যখন আসমান বলতে কোন স্থান ছিল না, যখন আরশ বলতে কোন স্থান ছিল না, তখন কি আল্লাহ ছিলেন? কোন স্থানে? কোন স্থানে নয়। কোন স্থানে? প্রশ্নের জবাব কি? কোন স্থানে নয়। এরপরে স্থানগুলি সৃষ্টি করার পরে যদি আপনি বলেন অমুক স্থানে আছেন, তাহলে আল্লাহর অস্তিত্বে পরিবর্তন দেখা দিল। এক সময় স্থান ছাড়া থাকেন, আরেক সময় স্থানে থাকেন। এইরকম পরিবর্তন হওয়া যে সৃষ্টির বৈশিষ্ট্য, স্রষ্টার বেলায় আংশিক, স্রষ্টার বেলায় আংশিক। এটা ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়, ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়। কিন্তু আজকাল যারা মুসলমান সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিচ্ছে, তারা পবিত্র কোরআনের একটি আয়াতে অপব্যাখ্যার মাধ্যমে বলছে আল্লাহ আরশে থাকেন। আরশ কোন স্থানের নাম নয়, আরশ কোন স্থানের নাম নয়। আজকের আল্লাহ যদি আরশ নামক স্থানে থাকেন, আরশ সৃষ্টি করার আগে আল্লাহ কোথায় ছিলেন? তাহলে একবার স্থান ছাড়া থাকেন, আরেকবার স্থানে থাকেন। ঘটল কিনা পরিবর্তন? আল্লাহর বেলায় এমন পরিবর্তনের আকীদা নাই। ভ্রান্ত মতবাদ, এই ধরনের ভ্রান্ত মতবাদ পোষণকারী যদি আপনাকে বলে চলো আল্লাহ কোরআনে বলেছেন সব মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার জন্য, চলো সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যান, জিজ্ঞেস করবেন প্ল্যাটফর্মটা কি? জিজ্ঞাসা করবেন কোন ঠিকানায় গিয়ে ঐক্যবদ্ধ হব? যে আয়াতে আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধ হও, সেখানে আল্লাহ ঠিকানা বলে দিয়েছেন, সেটা বলো না কেন? ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। সেই ইলমে আকাইদের স্থিরীকৃত বিষয় মানে না, তার সাথে কোনো মুসলমানের ঐক্য হতে পারে না। সিদ্ধান্ত মানে না, তার সাথে কোন মুসলমানের ঐক্য হতে পারে না। যার সাথে ইলমে তাজকিয়ার সিদ্ধান্তগুলি মানে না, তার সাথে কোন মুসলমানের ঐক্যবদ্ধ হতে পারে না। আকাইদের একটা উদাহরণ, আকাইদ সম্পর্কে আরেকটা সিদ্ধান্ত, ইলমে আকাইদের সিদ্ধান্ত, সেটা হল সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কতদিনের বেগুনাহ? সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। নবী রাসূল জীবনে কোনদিন গুনাহ করেন না। এমন আল্লাহ কোরআনের আয়াতে বলেন লা ইয়ানালু আহদিজ যালিমিন, গুনাহগারদেরকে আমি নবুয়তের পদ দান করি না।
একজন নবীর বেলায় বলেছেন না, সকল নবীর বেলায়, সকল নবীর বেলায় আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি হল গুণাগারদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুণা করে না। এটা কি একজন নবীর বেলায় ব্যতিক্রম কথা না সকল নবীর বেলায় সার্বজনীন? এমত অবস্থায় কেউ যদি পুরো নবীর ব্যতিক্রম, পুরো নবীর জীবনের ব্যতিক্রম কোনো ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে তাকে গুণাগার সাজায়, আর সেই ব্যাখ্যা যদি কোনো মুসলমান মেনে নেয়, তাহলে সেই মুসলমান আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি রক্ষা করল না লঙ্ঘন করল? সুতরাং নবীগণকে গুণাগার সাজাবার যত অপব্যাখ্যা আছে সবগুলি আল্লাহর মূলনীতির লঙ্ঘন। এই জন্য নবীকে গুণাগার সাজাবার সব ব্যাখ্যা ভ্রান্ত। নবীকে গুণাগার সাজাবার সব ব্যাখ্যা বলতে হবে আপনাদের কেন ভ্রান্ত? এই সবগুলি ব্যাখ্যা আল্লাহর মূলনীতি লঙ্ঘিত, সবগুলি ব্যাখ্যা আল্লাহর মূলনীতি লঙ্ঘিত। যেমন ধরুন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব রকমের ফলমূল খান, একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শেষ পর্যন্ত ইবলীসের ধোঁকায় পড়ে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। ঘটনা কুরআনের বিভিন্ন আয়াতে, রাসূলের বিভিন্ন হাদিসে এই ঘটনাকে আপনি দুভাবে ব্যাখ্যা করতে পারেন। একটা ব্যাখ্যা হল, যেহেতু আদম আল্লাহর নিষেধ পালন করেননি, লঙ্ঘন করেছেন, আর আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম যেহেতু লঙ্ঘন করেছেন তাই আদম গুনাহগার হয়েছেন। এটা একটা ব্যাখ্যা আপনি করতে পারেন। কিন্তু বলুন, আপনার ব্যাখ্যাটা আল্লাহর নির্ধারিত মূলনীতির পক্ষে যায় না বিরুদ্ধে যায়? এইটাই এই কথার প্রমাণ তোমার ব্যাখ্যা ভ্রান্ত। এটাই কথার প্রমাণ তোমার ব্যাখ্যা ভ্রান্ত। এইরকম ব্যাখ্যা আজকাল মুসলমান সমাজের অনেক সুশিক্ষিত শিক্ষিত পণ্ডিতরাও করে থাকে। বিভিন্ন অপব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন করে, আর আপনাদেরকে দাওয়াত দেয়, বলে আসুন আমরা সবাই একদল হয়ে যাই। জিজ্ঞাসা করুন ঠিকানাটা কোথায়? নবীগণকে গুনাহগার বানাবার মতবাদের একদল হব না নবীগণকে বেগুনাহ মানার সিদ্ধান্তে একদল হব? আগে সিদ্ধান্ত করবে না, তারপরে ঐক্যের কথা বল। এই ব্যাখ্যাটা আসলে কোন মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যে ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেছি, যে ব্যাখ্যা আল্লাহর মূলনীতি পরিপন্থী, এই ব্যাখ্যা আসলে কোন মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। এবার কোন খ্রিস্টানদের আকাইদের ব্যাপার, খ্রিস্টানদের ধর্ম বিশ্বাসের ব্যাপারে কিছু কথা। বাংলাদেশের খ্রিস্টানেরা আপনাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য অনেকগুলি বই পুস্তক রেখেছে। এর মধ্যে তাদের লিখিত একটা বইয়ের নাম আছে কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটার মধ্যে এমন একটা বাংলামি আছে যে নামটা দেখলেই একজন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যে এটা খ্রিস্টানদের লেখা বই। কারণ কুরআনের আলো খ্রিস্টানেরা কি বুঝলে মুসলমান আলেম করা, বেহেশতে যাওয়ার পর খ্রিস্টানেরা কি চিনলে মুসলমান আলেম করা, এমন বাংলামিপূর্ণ নামটাই লেগেছে আপনাদেরকে বুঝা দেওয়ার জন্য। আপনারা যেন কল্পনাও করতে না পারেন যে এটা কোনো খ্রিস্টানের লেখা বই, আসলে বইটা খ্রিস্টানদের লেখা। বইয়ের নাম কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে লেখে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ঠ, প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ঠ। কি ছিল আদমের পাপ? কুরআনের আয়াত জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা, এই ছিল আদমের পাপ। আমার কথা যারা বুঝেছেন বলুন, জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে দলিল রূপে গ্রহণ করে আদমকে পাপিষ্ঠ বা গুনাহগার সাব্যস্ত করা মুসলমানি মতবাদ বা খ্রিস্টানি মতবাদ। সুতরাং এই ঘটনা তারা দলিল পেশ করে
মুসলমান সমাজের ভিতরে যারা আদমকে গুনাহগার সাব্যস্ত করার অপচেষ্টা চালায়, এরা বুঝে না বুঝে, জেনে না জেনে খ্রিস্টানদের দালাল। কার দালাল? খ্রিস্টানদের দালাল। এরপর সেই বই আরো লেখে, এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছেন সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। অন্যান্য নবীদের কি পাপ? সেই বইয়ে লেখে অন্যান্য নবীদের কি পাপ। আদম নবীর পাপ ছিল নিষিদ্ধ গাছের ফল খাওয়া। এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী যে পাপিষ্ঠ হল, ওদের কি পাপ? পাপিষ্ঠ আদমের বংশের জন্ম হওয়াটাই তাদের পাপ। বলেন, কোন মানুষের জন্ম কি তার পাপ হতে পারে? তাহলে এইটা কি ধর্মের কথা না ধর্মের নামে গাঁজাখুরি কথা? ধর্মের নামে যত গাঁজাখুরি মতবাদ আছে সবগুলি খ্রিস্টানদের মতবাদ। আর একদল খ্রিস্টানের দালাল এই সমস্ত ভ্রান্ত মতবাদ মুসলমানের নামে ইসলাম ধর্মে আমদানি করে বেড়াচ্ছে। এরাই আপনাদেরকে সস্তা বলিয়া ওরাচ্ছে কোরআনের আয়াতের উপদেষ্টার মাধ্যমে। আসো সব মুসলমান একদল হয়ে যায়। জিজ্ঞাসা করব, ইসলামী মতবাদে বিশ্বাসী হয়ে একদল হব না খ্রিস্টানি মতবাদে বিশ্বাসী হয়ে একদল হব? আমার কথা হলো, মুসলমান থাকলে আমরা সবাই ইসলামী মতবাদে একদল হব। আর যারা মুসলমানদেরকে খ্রিস্টবাদ মতবাদে বিশ্বাসী করি একদল বানাতে চাও, তাদের একদলে কোনো মুসলমান যেতে পারে না। সেই বইয়ে আরো লেখে, যেহেতু আদমের বংশে পাপিষ্ঠ আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবীরা জন্মগত পাপিষ্ঠ, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে নিষ্পাপ জন্ম দেওয়ার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে স্বয়ং আল্লাহর ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর ঔরসে জন্মগ্রহণ করার কারণে তিনি ছিলেন নিষ্পাপ। আরো লেখে, এই নিষ্পাপ নবী ঈসা পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না হয়ে আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে এই নিষ্পাপ নবী দেখলেন দুনিয়ার কোনো মানুষ নিষ্পাপ নয়। দুনিয়ার সমস্ত মানুষ পাপিষ্ঠ আদমের বংশ হওয়ার পথে পাপিষ্ঠ। এই সমস্ত পাপিষ্ঠদেরকে যদি জাহান্নাম থেকে মুক্তি দিতে হয় তাহলে এদের পাপের একটা কাফারা দেওয়া দরকার। তাই খুদার পুত্র যিশু খুদার কাছে আবেদন করলেন, হে আমার পিতা প্রভু, আমার শত্রুদেরকে সুযোগ করে দাও, শত্রুরা যেন আমাকে ফাঁসি কাটতে ঝুলিয়ে হত্যা করে। এতে আমার যে কষ্টটুকু হবে, এই কষ্টের দ্বারা কিয়ামত পর্যন্ত যারা আমাকে তোমার পুত্র বলে বিশ্বাস করবে তাদের জীবনের সকল পাপের কাফারা হয়ে যাবে। পিতা পুত্রের এই আবেদন মঞ্জুর করলেন। মঞ্জুর করে ইহুদি ধর্মের নেতাদের সুযোগ দিলেন যিশুকে শুলিতে চড়িয়ে হত্যা করার। এতে যিশুর যে কষ্ট হল, এর বিনিময়ে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে তাদের জীবনের সকল পাপ এর কাফারা হয়ে যাবে। বলেন, এগুলি খুব ধর্মের মতবাদ হতে পারে না, ধর্মের নামে গাঁজাখুরি। সুতরাং বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের যত মতবাদ এগুলি ধর্মের মতবাদ নয়, ধর্মের নামে গাঁজাখুরি মতবাদ। এই সমস্ত গাঁজাখুরি মতবাদের একটি হল প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ঠ। কি ছিল তার পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ। এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, একটু দয়া করে বলুন, এটা কি মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আদমের পাপ আখ্যায়িত করা যে মুসলমানি আকীদা নয়, যে খ্রিস্টানি আকীদা। এখানে এসে আপনাদের মনে প্রশ্ন জাগা দরকার, তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া এর ঘটনাকে মুসলমানি আকীদা মতো কোন ব্যাখ্যা করা যায়? এই ব্যাখ্যা আজ নতুন ভাবে আমার করতে হবে না। এই উম্মতে মুসলিমার মধ্যে ১৫০০ বছরের ইতিহাসে নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম যত তাফসীরের কিতাব লিখেছেন
সমস্ত তাফসীরের কিতাবে উল্লেখ করে দিয়েছেন জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যা হল কোন মানুষের জীবনে কোনো কাজে সওয়াব হয় অথবা কোনো কাজে গুনাহ হয়, দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নেই। বিশুদ্ধ মতবাদ। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা, জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা ১,৫০০ বছরের ইতিহাসে যত নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম যত তাফসীরের কিতাব লিখেছেন, সবগুলি তাফসীরের কিতাবে উল্লেখ করে দিয়েছেন মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, জান্নাতি জীবনে নয়, দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজের সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহেরও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর নির্ধারিত মূল নীতি লঙ্ঘন হয় আর রক্ষা হয়। এইটাই প্রমাণ ব্যাখ্যাটা সহি, এই কথাই প্রমাণ ব্যাখ্যা সহি। সুতরাং এইভাবে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে, ভুল ব্যাখ্যার মাধ্যমে যারা বিভিন্ন নবীকে বিভিন্নভাবে গুনাহগার সাব্যস্ত করে, এরা যদি আপনাদেরকে বলে আল্লাহ কুরআনে বলেছেন সব মুসলমান ঐক্যবদ্ধ হও, তাদেরকে কি বলবেন? প্রথমেই বলবেন ঐক্যের ঠিকানা আল্লাহ কুরআনে বলেছেন কিনা বলো। যদি বলে বলেছেন, বলবেন ঠিকানাটা কি বলো? আল্লাহ কুরআনে বলেছেন আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। হাদিসে জিবরিলে রাসূল বলে দিয়েছেন ইলমে আকাইদের বিষয়গুলি আল্লাহর দ্বীন, ইলমে ফিকহের বিষয়গুলি আল্লাহর দ্বীন, ইলমে তাসফিয়ার বিষয়গুলি আল্লাহর দ্বীন। ইলমে আকাইদের বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কুরআনে বলেছেন। ইলমে ফিকহের বিষয়গুলি মেনে নিয়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কুরআনে বলেছেন। ইলমে তাসফিয়ার বিষয়গুলি মেনে নিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ বলেছেন। তুমি তো ইলমে আকাইদের বিষয় মানো না, তোমার সাথে কোনো দ্বীনদারের ঐক্য হতে পারে না, বদ্দীনের ঐক্য হতে পারে। নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে এইভাবে অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করার পায়তারা দীর্ঘদিন যাবৎ চলেছে। বাংলাদেশে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দল আছে, বিভিন্ন নামে বেনামে। এদের কেউ কারো দলের প্রতিষ্ঠাতা নেতা অপব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন নবীকে গুনাহগার সাব্যস্ত করে রেখেছে। সাম্প্রতিককালীন একজন তবলিগী জমাতের নেতাও সেই অপব্যাখ্যার আশ্রয়ে চলে গেছে। সেই তবলিগী জমাতের সেই স্বঘোষিত নেতা, তবলিগী জমাতের নিয়মতান্ত্রিক নেতা নয়, তবলিগী জমাতের সেই স্বঘোষিত নেতার নাম হল মৌলানা সাদ সাহেব। মৌলানা সাদ সাহেব বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিল। শাস্তিযোগ্য অপরাধ মানে পাপ, গুনাহ। গুনাহ মানে শাস্তিযোগ্য অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ মানে গুনাহ। সাদ সাহেব বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সাদ সাহেব বলে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সাদ সাহেব বলে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সাদ সাহেব বলে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমার কথাগুলি বুঝে থাকতে এবার বলুন, এই কুখ্যাত সাতপন্থীরা যদি আপনাদেরকে বলে চলো সব তবলিগীরা ঐক্যবদ্ধ হয়ে যায়, জিজ্ঞাসা করবেন নবীগণকে পাপিষ্ঠ সতাবার মাধ্যমে ঐক্যবদ্ধ করতে চাও না নবীগণকে নিষ্পাপ মানার মাধ্যমে ঐক্যবদ্ধ করতে চাও? এই সাদ সাহেব যত ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়াবলীর বিরুদ্ধে যত বক্তব্য প্রদান করেছেন, এর মধ্যে আমার দৃষ্টিতে একটা বক্তব্য কুফরি বক্তব্য। সাদ সাহেবের একটা বক্তব্য কুফরি বক্তব্য। এই কুফরি বক্তব্যটা বোঝার আগে এই ব্যাপারে আল্লাহর কুরআনের ঘোষণাটা আমরা জেনে নেই। আল্লাহ পবিত্র কুরআনের এক আয়াতে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা
ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে ভালোবাসেন তাকেই হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। এখানে অনেকের মনে প্রশ্ন লাগতে পারে, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নিজের প্রিয় ব্যক্তিকে হেদায়েত দিতে না পারেন, তাহলে তিনি দুনিয়াতে আসলেন কেন? তিনি এসেছেন ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেওয়ার জন্য নয়, সর্বস্তরের মানুষকে হেদায়েতের কথা বুঝাবার জন্য। নবী রাসূলগণ হেদায়েত দেওয়ার মালিক না বুঝাবার দায়িত্বশীল? নবী রাসূলগণ হেদায়েত বুঝাবার দায়িত্বশীল, দেওয়ার মালিক নয়। বুঝাবার দায়িত্বশীল নবীগণ আর দেওয়ার মালিক আল্লাহ। এটাও ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়। নবী রাসূলগণ হেদায়েতের মাধ্যম আর মালিক হলেন আল্লাহ। এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতের একাধিক ব্যাখ্যা আছে। নূর শব্দ কোরআনের বিভিন্ন আয়াতে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে এমন আয়াতও আছে যে আয়াতে নূরের ব্যাখ্যা আল্লাহ হয়, যে আয়াতে নূরের ব্যাখ্যা রাসূল হয়, যে আয়াতে নূরের ব্যাখ্যা কুরআন হয়। তাই মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কোরআনের যেসব আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক। এটা আপনাদের সারা জীবন মনে রাখার মতো একটা কথা। কোরআনের যত আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক। আর যেসব আয়াতে কোরআনকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মাধ্যম। যেখানে নবী রাসূলগণকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মাধ্যম। কথা বুঝে থাকতে বলুন, কোরআনে আল্লাহকেও নূর বলা হয়েছে, নবীকেও নূর বলা হয়েছে, কিন্তু আল্লাহকে নূর বললে অর্থ কি হয়? হেদায়েতের মালিক। আর নবীকে নূর বললে এর অর্থ কি হয়? সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ হেদায়েতের মালিক নন, হেদায়েতের মাধ্যম। আল্লাহ হলেন হেদায়েতের মালিক। এই মর্মে আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার যাকে ভালো লাগে তাকেই হেদায়েত দিতে পারবেন না, আপনি হেদায়েতের মালিক না, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। কিন্তু সাহেব বলে আল্লাহ হেদায়েতের মালিক হলে এত সমস্ত নবী রাসূল পাঠাতেন না, অর্থাৎ আল্লাহ হেদায়েতের মালিক না। আল্লাহ বলেন আল্লাহ হেদায়েতের মালিক, সাদ বলে নবী আল্লাহ হেদায়েতের মালিক না। কোরআন মান্য হলো না অমান্য হলো? কোরআন অমান্য হলে অমান্য করলে ইমান থাকে কোথায়? কোরআন অমান্য করলে ইমান থাকে কোথায়? এই জন্য আমার দৃষ্টিতে সাদের এই বক্তব্য কুফরি, সাদের এই বক্তব্য কুফরি। এই সাহেব অতি সাম্প্রতিক কালে আরো অনেক আগের থেকে বাংলাদেশের কিছু স্বঘোষিত ইসলামী পণ্ডিত, আরো অনেক দিন পূর্ব থেকে বাংলাদেশের কিছু স্বঘোষিত ইসলামিক স্কলারেরা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে অপব্যাখ্যা প্রদান করে রেখেছে। তারাও আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়। ইদানিংকালে সাহেবও নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে রেখেছে, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে বক্তৃতা দিচ্ছে। আর এই সাতপন্থীরা আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিচ্ছে। এরা প্রতারক ছাড়া আর কিছু নয়। সুতরাং আল্লাহ যে পবিত্র কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে, শক্তভাবে আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ আগে দিলেন না দ্বীন পালনের মাধ্যম আগে বললেন? তাহলে ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা হলো আল্লাহর দ্বীন, ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম হলো আল্লাহর দ্বীন। আর হাদিসে জিবরীলের রাসূল বলে দিয়েছেন, আল্লাহর দ্বীন তিনটা ইলমের নাম। ইলমে আকাইদের নাম আল্লাহর দ্বীন। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলি মেনে নিয়ে সব মুসলমান ঐক্যবদ্ধ হও। ইলমে ফিকহ আল্লাহর দ্বীন। ইলমে ফিকহর সিদ্ধান্তকৃত বিষয়গুলি মেনে নিয়ে মুসলমানের ঐক্যবদ্ধ হও। ইলমে তাজকিয়া আল্লাহর দ্বীন।
ইলমে তাসফিয়ার সিদ্ধান্তকৃত বিষয়গুলি মেনে নিয়ে মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়। কথা বুঝে গেছে? এবার বলুন, আল্লাহ কোরআনে মুসলমানদের শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, ঠিকানা চিহ্নিত করে দেননি। আগের ঠিকানা চিহ্নিত করেছেন, আগের ঠিকানা চিহ্নিত করেছেন, পরে বলেছেন এই ঠিকানায় তোমরা ঐক্যবদ্ধ হও। সুতরাং ঐক্যের জন্য যারা নসিহত খারাপ করে, ঐক্যের জন্য যারা দাওয়াত দেয়, ঐক্যের জন্য যারা উপদেশ দেয়, তাদের কাছে চাইলেন ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা কোনটা বলো, ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম কোনটা বলো। আল্লাহ পরিষ্কার ভাবে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা বলে দিয়েছেন আল্লাহর দ্বীন। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল এই আল্লাহর দ্বীন তিনটা এলেমকে বলেছেন। ইলমে আকাইদের নাম আল্লাহর দ্বীন, ইলমে ফিকহের নাম আল্লাহর দ্বীন, ইলমে তাসফিয়ার নাম আল্লাহর দ্বীন। ইলমে আকাইদের আরেকটা সিদ্ধান্তকৃত বিষয়, সেটা হলো সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। ইলমে আকাইদের একটা সিদ্ধান্তকৃত বিষয়, সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। এমর্মে হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, ওদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এখানে এসে সাহাবা সমালোচকেরা প্রশ্ন করে, কেন সাহাবারা কি জীবনে কোনোদিন কোন অপরাধ করেননি? সাহাবারা কি জীবনে কোনোদিন গুনাহ করেননি? কে বলে সাহাবা গুনাহ করেননি? কিন্তু রাসূল যে বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তুমি ওইটা যখন গেল রাসূল বলেছেন যে ব্যক্তি যথারীতি তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তাকে আবার বেগুনাহ বানিয়ে দেয়। যারা যথারীতি গুনাহ থেকে তওবা করে ফিরে আসে, আল্লাহ আবার তাদেরকে বেগুনাহ বানিয়ে দেয়। সুতরাং নবীগণ বেগুনাহ, সাহাবাগণ বেগুনাহ, কিন্তু দুই বেগুনার মধ্যে একটা পার্থক্য আছে। সাহাবা জীবনে কোনোদিন কোনো গুনাহ না করে বেগুনাহ, নবীগণ জীবনে কোনোদিন গুনাহ না করে বেগুনাহ, আর সাহাবাগণ সকল প্রকার গুনাহ থেকে তওবা করে পাক পবিত্র হওয়ার কারণে বেগুনাহ। এই দুই পার্থক্য বোঝাবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের দুইটা আলাদা আলাদা পরিভাষা আছে। নবীগণকে বেগুনাহ বোঝাবার জন্য মাসুম শব্দ ব্যবহৃত হয়, আর সাহাবা বেগুনাহ বোঝাবার জন্য মাগফুর শব্দ ব্যবহৃত হয়। মাসুম বললে আমরা বুঝবো ওই সমস্ত বেগুনাহ যারা জীবনে কোনোদিন গুনাহ করেনি, আর মাগফুর বলতে আমরা ওই সমস্ত বেগুনাহ বুঝবো যাদের অতীত জীবনের সকল গুনাহ যথারীতি তওবার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। এমন এক কোরআনের একটি মাত্র আয়াত আছে, দেখে বলছি শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন। মাদ্রাসার ছাত্ররা দুইটা শব্দ মনে রাখো, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন। এখানে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আসে, আস্তে কথা বলে। আমার কথা বুঝে থাকতে বলুন, রাসূলের দরবারে দুনিয়ার জীবনে সশরীরে উপস্থিত হলে আস্তে কথা বলতো আবু জাহাল, আস্তে কথা বলতো আবু লাহাব, আস্তে কথা বলতো মুনাফিকের দল, একমাত্র সাহাবায়ে কেরাম। তাই আল্লাহ বলেন রাসূলের দরবারে আসতে যারা আস্তে কথা বলে, অর্থাৎ সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, এদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। সাহাবায়ে কেরামের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। পরীক্ষার ফলাফল ঘোষণা দিয়ে বলেন লাহুম মাগফিরাতুন, এদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ। সাহাবাদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ। ভবিষ্যতে এদের জন্য আল্লাহর দরবারে রয়েছে মহাপুরস্কার। বলেন অতীতের গুনাহ মাফ আর ভবিষ্যতের মহাপুরস্কার কোন জিনিসের সুফল?
সুফল, তওবার মাধ্যমে গুনাহ মাফ করিয়ে নেওয়ার সুফল। সুতরাং যিনি আল্লাহর দরবারে অপরাধ করেছিলেন, যথারীতি তওবা করে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর পক্ষ থেকে চির সন্তুষ্টির ঘোষণা পেলেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। নিশ্চয়ই এই উম্মতের সবচেয়ে বড় অগ্রগামী আনসার সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম, আর যারা তাদের সঠিক অনুসারী। এই সঠিক অনুসারীর দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো যে সমস্ত সাহাবা আনসারও নয়, মুহাজিরও নয়, ওই সমস্ত সাহাবাদের সর্বমোট তিন দল। একদল আনসার সাহাবা, একদল মুহাজির সাহাবা, আর একদল সাহাবা আনসারও নয়, মুহাজিরও নয়। আল্লাহ তিন দলের কথা উল্লেখ করে বলেন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ এদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট। যাদের চিরকালের জন্য শব্দটি পেলাম কোথায় কষ্ট লাগে, তফসিরের কিতাবগুলি দেখে নিলেন। আল্লাহ একবার যার প্রতি সন্তুষ্টির ঘোষণা করেন, অনন্তকাল পর্যন্ত আর কোনদিন তার প্রতি অসন্তুষ্ট হন না। আল্লাহ যার প্রতি একবার সন্তুষ্টির ঘোষণা করেন, অনন্তকাল পর্যন্ত আর কোনদিন তার প্রতি অসন্তুষ্ট হন না। তাহলে আনসার সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্টির ঘোষণা করেছেন, মুহাজির সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্টির ঘোষণা করেছেন। তৃতীয় প্রকার সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্টির ঘোষণা করেছেন। তফসির বুঝে থাকলে এবার বলুন, কতদিনের জন্য? চিরকালের জন্য আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। যাদের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট, তাদের সমালোচনা করা আত্মঘাতী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার নামাংশ। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এবার বলুন, সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম, যে ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় কিনা? ইলমে আকাইদ আমাদের দ্বীন কিনা? হাদিসে জিবরিলে রাসূল আমাদের দ্বীন বলেছেন কতটা এলেমকে। প্রথম এলিম হল ইলমে আকাইদ, দ্বিতীয় এলিম হল ইলমে ফিকহ, তৃতীয় এলিম হল ইলমে তাফসীর। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় যে মানে না, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদত্ত দ্বীন মানে না। ইলমে ফিকহের সিদ্ধান্তকৃত বিষয় যে মানে না, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদত্ত দ্বীন মানে না। ইলমে তাফসীর বিষয়ে সিদ্ধান্তকৃত বিষয় যারা মানে না, এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদত্ত দ্বীন মানে না। এরা কোন পুরার দিনে দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়? সুতরাং ইলমে আকাইদের কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি। এইগুলি ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়। রাসূল হাদিসে জিবরিলে বলেছেন, এইগুলি তোমাদের দ্বীন। সুতরাং আল্লাহ কুরআনে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন, আল্লাহর দ্বীন লঙ্ঘনের মাধ্যমে না আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে। আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে যদি মুসলমানের ঐক্যবদ্ধ হতে হয়, ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় লঙ্ঘন করতে হবে না, পালন করতে হবে। সুতরাং মুসলমানদের ঐক্যবদ্ধ করার বেশি চুনকানি যাদের দেখা দিয়েছে, তোমরা আল্লাহ সম্পর্কে আকীদা সংশোধন করো। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার বেশি চুনকানি যাদের জাগ্রত হয়েছে, তোমরা নবীগণের ব্যাপারে আকীদা শুদ্ধ করো। তোমরা মুসলমানদের ঐক্যবদ্ধ করার জন্য যাদের বেশি চুনকানি দেখা দিয়েছে, তোমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে আকীদা সংশোধন করো। ভ্রান্ত আকীদার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে বলেননি। বিশুদ্ধ আকীদা বিশ্বাসের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে বলেছেন। এরপরে আমাদের দ্বীনে দ্বিতীয় যে প্রকার এলেম আমাদের দ্বীন, সেই এলেমটার নাম কি? ইলমে ফিকহ কাকে বলে? আল্লাহর ওই সমস্ত বিধান জানার নাম, যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হবে। ওযুর কাজ করার বিশ্বাস করলে উযু হয় না, মুখ হাত ধুইতে হয়,
নামাজের 13 ফরজ বিশ্বাস করলে নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। এইভাবে আল্লাহর যত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে হয় না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। এইসব বিধান জানার নাম ইলমে ফিকহ। ইলমে ফিকহের একটা উদাহরণ হল, ইলমে ফিকহের একটা উদাহরণ বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণিত। যারা পায়ের গিরা স্পর্শ করার মতো এমন কোন পোশাক শরীরে ঝুলিয়ে পড়ে, শরীরে এমন পোশাক পরে যে পোশাক নিচের দিকে ঝুলে থাকে, শরীরে যে পোশাক পরলে নিচের দিকে ঝুলে থাকে সেই পোশাকটার নাম মুজা। হ্যাঁ, মুজা ঝুলে থাকে না, মুজা উপর দিকে থাকে। শরীরে যে পোশাক পরলে নিচের দিকে ঝুলে থাকে, লুঙ্গি পরলে নিচের দিকে ঝুলে থাকে, পাজামা পরলে নিচের দিকে ঝুলে থাকে, জুব্বা পরলে নিচের দিকে ঝুলে থাকে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ঝুলন্ত পোশাক যার পায়ের গিরা স্পর্শ করে সে জাহান্নামী। রাসূল এই কথাটা মিথ্যা বলেছেন। কেউ যদি মনে মনে সন্দেহ করে রসুল কথাটা সত্য বললেন না মিথ্যা বললেন, ঈমান থাকবে? আপনাদের রসুল জীবনে কোনদিন কোন মিথ্যা কথা বলেছেন? আপনি জুব্বা পরেন আর লুঙ্গি পরেন আর পাজামা পরেন আর প্যান্ট পরেন আর খেল পরেন, আপনার ঝুলন্ত পোশাক যদি পায়ের গিরা স্পর্শ করে, রসুল বলেন তুমি জাহান্নামী, তোমার পা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি ঠেকা বসত করে তাকে আল্লাহ রসুল ক্ষমা প্রাপ্ত বলে ঘোষণা করে। যেমন হযরত রাসূল এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ কিভাবে আমার কোমরটা এমনভাবে সৃষ্টি করেছেন, আমার কোমরের উপর দিক মোটা নিচের দিক চিকন, উপর দিক মোটা নিচের দিক চিকন। এমত অবস্থায় আমি কোমরের মোটা অংশে যখন পাজামার ফিতা বান্ধি, নিচের দিক চিকন হওয়ার কারণে আমার ওলটকেই আস্তে আস্তে অনেক সময় ফিতাটা নিচের দিকে ঢলে পড়ে, তখন আমার পাজামা পায়ের গিরা স্পর্শ করে, তাই আমিও কি জাহান্নামী হব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কথা সত্য নয়। এই লোকটা কি ইচ্ছাকৃতভাবে গিরা স্পর্শ করিয়ে পাজামা পড়েছিল, অনিচ্ছাকৃত? এই ব্যক্তিকে আল্লাহ রাসূল ক্ষমা প্রাপ্ত বলেছেন। আজকাল এই মশলা আলোচনা হয় না, না হওয়ার কারণে অনেক মুসলমান জানে না। অনেক মুসলমান মনে করে আমার পাজামাটা যদি গিরার উপরে থাকে আমার ভদ্রতাই নষ্ট হয়ে গেল। অনেক মুসলমান মনে করে আমার ফুল প্যান্টটা যদি পায়ের গিরার উপরে থাকে, এই পাজামা পরে আমি সভ্য সমাজে যেতেই পারবো না। এটার নাম ওই অহংকার, এটার নাম ওই অহংকার। এটাকে সভ্যতা ভদ্রতা মনে করা, এটাকে আভিজাত্য মনে করা, এটাকে গর্বের বিষয় মনে করা, পায়ের গিরা স্পর্শ করে ঝুলন্ত পোশাক পরাকে গর্বের বিষয় মনে করা, অহংকার। আবু বকর অহংকার বশতই পায়জামা পড়তেন, নাকি উদর বশত? উদর বশত যে আল্লাহ রাসূল তাকে ক্ষমা প্রাপ্ত বলেন। সুতরাং ইলমে ফিকহ চিন্তিত সিদ্ধান্ত, উদর ছাড়া, এইরকম উদর ছাড়া পায়ের গিরা স্পর্শ করে শরীরের ঝুলন্ত পোশাক পরা হারাম। ইলমে ফিকহ সিদ্ধান্ত বিবর্জিত। এমন অবস্থায় যেই নেতা বলে বাংলার পোশাক পায়ের গিরা চইল না উপরে রইল, এত খুঁটিনাটি বিষয় আল্লাহ দেখে না। আল্লাহ শুধু দেখে একামতে দিনের আন্দোলন করলো কিনা, সেটা শুধু আল্লাহ দেখে। সে কি ইলমে ফিকহ সিদ্ধান্ত মেনে নিল না অবজ্ঞা করল? কোন একদিন মেনে নিয়ে তোমার সাথে মুসলমান ঐক্যবদ্ধ হতে যাবে? আল্লাহ বলে পায়ের গিরা চইল না উপরে রইল, এত খুঁটিনাটি বিষয় বলে আল্লাহ দেখে না। আল্লাহ বলে দেখে শুধু একামতে দিনের আন্দোলন করে কিনা। পুরা দিন বুঝে একামতে দিন কাকে বলে? একটু একামতে দিনে করে শুনি বলুন তো, শুনুন বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সূরা 13 নম্বর আয়াতে বলেছেন, আমি শুরুতেই বলেছি আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন।
সবগুলি আয়াতে এটি অর্থে নয়। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল এবং ধর্ম উভয় অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিনের অর্থ হল ইসলামের সহিহ আকীদায় অটল থাকো, ইলমে আকাইদ সংশোধন করো। আকিমুদ্দিনের মর্ম হল ইলমে আকাইদ সংশোধন করো, ইসলামের সহিহ আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এখানে তো রাজনৈতিক আন্দোলনের কথা বলা হয়নি। বলুন, আকিমুদ্দিন আয়াতে রাজনৈতিক আন্দোলনের কথা বলা হয়েছে না সহিহ আকীদার কথা বলা হয়েছে? তাহলে এক আয়াত ব্যবহার করে আর এ করতে হোক ব্যবহার করলা কেন? হ্যাঁ, কোরআনে বহু আয়াত আছে ইসলামের রাজনৈতিক আন্দোলনের, বহু আয়াত আছে, একটা দুইটা নয়। ওইগুলি শিখো না কেন, বলো না কেন? এটা শিখনি সেটা বলতে যাও কেন? না গালে না ভাবা অন্যখানে চুলকাতে যাও কেন? রাজনৈতিক আন্দোলনের ব্যাপারে কোরআনে একটা দুইটা আয়াত করে, অনেকগুলি আয়াত আছে, কিন্তু আকিমুদ্দিন আয়াতে আল্লাহ একামতে দিন বলতে রাজনৈতিক আন্দোলন বুঝাননি। আকিমুদ্দিন আয়াতে আল্লাহ একামতে দিন বলতে ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস বুঝিয়েছে। সুতরাং যাদের ইসলামের নামে গ্রন্থ মতবাদে বিশ্বাসী, এদের মুখে ইসলামী ঐক্যের আহ্বান হাস্যকর। যারা ইসলামের নামে গ্রন্থ মতবাদে বিশ্বাসী, এদের মুখে ইসলামী ঐক্যের আহ্বান হাস্যকর, হাস্যকর। এদের মুখে ইসলামী ঐক্যের আহ্বান হাস্যকর। যারা ইলমে আকাইদের স্থিরকৃত বিষয়গুলি মানে না, যারা ইলমে শেখার স্থিরকৃত বিষয়গুলি মানে না। হয়তো মানুষ সাথে রাখতেছেন, এইটা পৌঁছে ঘরে দেখতে সুবিধা হবে নাকি ওইখানে দেখতে সুবিধা হবে? আপনাদের সামনে আসবে, নেটওয়ার্কে দেখবেন, ওই দিকের টাকা যেতে দেখবেন ওরা। ঠিক তেমনি ভাবে ইলমে ফিকহের আর একটা সিদ্ধান্তকৃত বিষয় হল ইলমে আকাইদের, ইলমে ফিকহের আর একটা সিদ্ধান্তকৃত বিষয় হল প্রত্যেক মুসলমান পুরুষের মুখে এক মুষ্টির ভিতরে দাড়ি কাটা কাটা মুন্ডন করা হারাম। ইলমে ফিকহের সিদ্ধান্তকৃত বিষয়, ইলমে ফিকহের সিদ্ধান্তকৃত বিষয়। হ্যাঁ, আমাদের সমাজের এই জায়গায় যারা এখানে আসবেন, এখানে দেখা যাবে, এদিকে দেখান, ওনাকে দেখতে চাইলে এদিকে দেখান, এদিকে দেখালে দেখবেন না। ওই সমস্ত মুসলমান ভাইয়ের কথা স্বতন্ত্র যারা পরিবেশগত কারণে মুখে দাঁড়িয়ে রাখেন না। বেশিরভাগ মুসলমান পুরুষ আমাদের সমাজে এমন আছেন যারা পরিবেশগত কারণে দাঁড়িয়ে রাখেন না, কিন্তু এটাকে নিজেদের ত্রুটি বলে স্বীকার করেন। যারা পরিবেশগত কারণে দাঁড়িয়ে রাখেন না, এটাকে নিজেদের ত্রুটি বলে স্বীকার করেন, এদের সংশোধনের আশা করা যায়, সংশোধনের আশা করা যায়। এদের ব্যাপারে আমি দুটি কথা বলতে চাই। আমার দেশের যে সমস্ত মুসলমান পুরুষ ভাইয়েরা পরিবেশগত কারণে মুখে লম্বা দাড়ি রাখেন না, অথচ এটাকে নিজের টুপি বলে স্বীকার করেন, আপনার ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে। কি বলেছি? সুধারণা, সুধারণা আছে। এক নম্বর সুধারণা হল দারুল উলুম দেওবন্দের নবীন শিক্ষাপ্রাপ্ত একজন আলেম, নাম তার মাওলানা ইয়াসির নবীন, তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থটির নাম হল গ্লোবালাইজেশন অফ ইসলাম। সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটি বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই। তাহলে বুশ আপনার দাড়িযুক্ত চেহারা
দেখতে পছন্দ করে না দাড়ি মুক্ত? দাড়ি মুক্ত। দাড়ি মুক্ত অবস্থায় দেখতে পছন্দ করে। আর আপনার নবী বলেন আহুল্লাহা, দাড়ি লম্বা করো, আমি তোমার মুখে লম্বা দাড়ি দেখতে পছন্দ করি। পুরুষ আপনার মুখে দাড়ি নাই দেখতে পছন্দ করে, আপনার নবী আপনাকে দাড়ি লম্বা দেখতে পছন্দ করে। কাজেই আমাদের সমাজে যে সমস্ত মুসলমান ভাইয়েরা দাড়ি রাখেন না, এদের ব্যাপারে আমার কি বলেছি, দুইটা সুধারণা আছে। সুধারণা, এক নম্বর সুধারণা হলো এরা মুখের বক্তৃতার কারণে দাড়ি কাটে না, বরং মুখের বক্তৃতার খবরও নাই। এরা দাড়ি রাখে না পরিবেশগত কারণে। যেই বাজারে ব্যবসা করতে যায় সেই বাজারের অন্যান্য ব্যবসায়ীও দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যে স্কুলে ভরতে যায় ওই স্কুলের অন্য ছাত্র দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যে অফিসে চাকরি করতে যায় ওই অফিসের অন্যান্য চাকরিজীবী দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। বুঝে থাকতে মুখের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে। আপনাদের ব্যাপারে আমার 2 নম্বর সুধারণা হলো বুশ আপনাকে দাড়ি মুক্ত দেখতে পছন্দ করে, আর আপনার নবী আপনাকে লম্বা দাড়ি অবস্থায় দেখতে পছন্দ করে। এমত অবস্থায় যেদিন আপনার অন্তরে এই কথা জাগ্রত হবে, কাল হাসরের মাঠে নবীর শাফাআতে যদি আমার নাজাত পেতে হয়, তাহলে বুশের প্রসন্ন মতো চেহারাটা সাজালে হবে না, আমার নবীর প্রসন্ন মতো আমার চেহারাটা সাজাতে হবে। এই কথা যদি বুঝবেন, আপনি নিজের থেকেই দাড়ি লম্বা করবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, যারা সাহাবায়ে কেরামের সমালোচনাকে হালাল মনে করে। এরা বলে এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করে নবীর সুন্নাত নয়। বলুন টাকার সিদ্ধান্ত কৃত বিষয় মানতে না মাইয়া করলো, এই তোর সাথে মুসলমান ঐক্যবদ্ধ হবে দাড়ি মুন্ডাবার জন্য? জিজ্ঞাসা করেন তোদের সাথে মুসলমান ঐক্যবদ্ধ হবে দাড়ি মুন্ডাবার জন্য, নবীর সুন্নাত বিসর্জন দেওয়ার জন্য? সুতরাং ইলমে আকাইদের বিষয় যারা মানে না, এদের সাথে মুসলমানের কোন ঐক্য হতে পারে না। ইলমে ফিকহের বিষয় যারা মানে না, এদের সাথে মুসলমানের কোন ঐক্য হতে পারে না। ইলমে তাসবিয়ার সিদ্ধান্তকৃত বিষয় যারা মানে না, এদের সাথে মুসলমানের কোন ঐক্যবদ্ধ হতে পারে না। রাসূলের দেওয়া শিক্ষা, কুরআন হাদিসের শিক্ষা, আল্লাহ আপনাদের আমাদের সবাইকে অনুধাবন করার তৌফিক দান